কি কাড়াটা কাড়া গুলা ছিল একদম হলো বড় কাড়া। আচ্ছা ঠিক আছে, এরপর একটা টুকু পাত ভেড়ে কাড়াও বটে। হ্যাঁ মানে তোমার চমকে আচ্ছা আচ্ছা মানে হাওয়া দিল, আমরা তো আর বুঝতে পারছি না যে বাইরে কাড়া জানিছে কাটা রাস্তা আধাটা ওইখানে দাঁড়াইছে, তারপরে হাঁকাছি। এবার আমরা তো আবার খবরটা পাবো তবে তো বলবো যে এরকম ব্যাপার বটে। ও দারুণ লাগেছিল কাটা, যতক্ষণ কাটা লাগিয়েছিল প্রায় 12-15 মিনিট লেগেছে। তার থেকেও একটু মনে হয় বেশি হবে আমার মনে হয়। মানে পুরো হাড্ডা হাড্ডি। হ্যাঁ 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 1 নম্বর কাড়া আমার ডেট দিয়েছিল সে 11টার থেকে টুকু পার হবে। তো যাই হোক আমার কাড়া ঘর থেকে আনার সময় যাই হোক কোনো কারণ চমকে গেছে কাড়াটুকু। দাদা নমস্কার। নমস্কার। আজকে বনগড়া আসরে ছিলেন? হ্যাঁ ছিলি। আজকের ফলাফল গুলো একটু বিস্তারিত ফলাফল মানে লড়াই তো ভালোভাবে হয়েছে, যত কাটা লাগিয়েছে কিছু লাগিয়েছে কিছু ফলাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। 1 নম্বর কাড়ার ক্ষেত্রে কি রকম? 1 নম্বর কাটা ভাই লড়াই হলো না। হ্যাঁ মানে বাইরে যেটা এসেছিল মালডি থেকে, হ্যাঁ সেই কাটাটা মানে না আসর ঢুকছে না কোনো, মানে যদি ঠেঙান ঢুকাইলো পালান দিল বাইরে। বাইরে দুবার চান্স দেওয়া হয়েছিল ওকে, তারপরে নাই লাগলো না কাড়ার ব্যাপার তো। তাহলে আর বাকি কটা ইনাদের প্রাইজ গেল বা কটা রইল? প্রাইজ গুলো একটা গেল গোলবেড়া। হ্যাঁ ঠিক আছে। আপনাদের গ্রামে? হ্যাঁ আমাদের গ্রামে। আচ্ছা 4 কোন নম্বর মালিক? ওরা ফাল্গুনি মাহাতো। আচ্ছা আচ্ছা ওনাদের হয়তো নতুন কাড়া নিয়েছে। নতুন কাড়া সেদিন নিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রাইজ গেল জয়তড়া। হ্যাঁ তাহলে দুটো প্রাইজ গেছে। দুটো প্রাইজ গেছে। এখানে মোট 7টি কাড়া খেলা ছিল। 7টি কাড়া ছিল। তাহলে 7টির মধ্যে 2টি গেছে, 5টি ম্যাচ আছে। হ্যাঁ তার মধ্যে হয়তো মানে 2টি লড়াই হয়নি সেরকম। না হ্যাঁ একদম একটা ফাঁকা মাঠ। 1 নম্বর প্রাইজ কত ছিল এনাদের? 1 নম্বর ছিল 21,000 ফুটলো। 21 না 25? 25,000। আচ্ছা তাহলে প্রাইজ মোটামুটি এনাদের হয়ে গেল। হ্যাঁ তাই গেল। আর একটু কাড়াটা 1 নম্বরটা ছাড়তে লেট হলো কেন আমাদের? লেট হয়েছিল মানে কি কাড়া গুলা ছিল একদম হলো বড় কাড়া। আচ্ছা ঠিক আছে, এরপর একটা টুকু পাত ভেড়ে কাড়াও বটে। হ্যাঁ মানে তোমার চমকে আচ্ছা আচ্ছা মানে হাওয়া দিলেও মানে উনিশটা ছটায়। আচ্ছা তো কাড়া দেখলে লাগে নাম নাই। মানে আজ তো সেই হিসাবে যাই নালে কি করে যাই হবে কি করে? হ্যাঁ ঠিক তো ব্যাপারটা হয়েছে কি, এখন ও খুলতে জরকা মরকে জানি বলছি তো আপনি আসবে। আর যেটা 1 নম্বর কাড়া ছিল জরকা দিয়ে নিয়ে আনছে। হ্যাঁ এরপর লোক দেখি আর ওদের দৌড় মানে 4 কিলোমিটার। ও তাহলে মানে ওই জন্য হিসাবে আসতে লেট হয়। এই জন্য কার্ডে আইনি। তাহলে 1 নম্বরটা মানে ছাড়তে জানি সে 3 নম্বরটা ওটা জ্বর ছিল মানে 3 নম্বরটা পালান ছিল বলছে। হ্যাঁ আমাদের দর্শক মানে কমেন্ট করছে বলছে দাদা 1 নম্বর খেলা কখন হবে, কখন ছাড়বেন? তাহলে সেই হিসাবে আমি কোনো বলতেও পারছি না কি আমরা তো আর বুঝতে পারছি না যে বাইরে কাড়া জানিছে কাটা রাস্তা আধাটা ওইখানে দাঁড়াইছে, তারপরে হাঁকাছি। এবার আমরা তো আবার খবরটা পাবো তবে তো বলবো যে এরকম ব্যাপার বটে। যাক তাহলে এনাদের মেলা মোটামুটি এখন আপাতত কাড়া লড়াই শেষ। কাড়া শেষ। আচ্ছা কোন মূল লড়াই আছে, এরপরে মূল লড়াই আছে। আর লড়াই যে ভাবে পেরে এলো যাতে কোনো ঝুট ঝামেলা কারোর সাথে কারো বকবাচ্য হয় নাই, মোটামুটি ভালোভাবে মেলা পেরেছে। হ্যাঁ ভালো পেরেছে। ঠিক আছে, তবে ওই একটু মানে দেরি হইলো, অন্য কিছু নাই ওই 1 নম্বরটার ক্ষেত্রে। হ্যাঁ ওইটার ব্যাপারে। আর মানে দর্শক যে আশাটা এসেছিল তবে এনাদের জটি কাড়া লাগিয়েছিল তোটি হাড্ডা হাড্ডি। হ্যাঁ যেটা লাগিয়েছে পাবলিক ওই দুটা গায়ে লড়াই দেখাচ্ছে, মানে খুশ করে দিয়েছে। খুশ করে দিয়েছে। সবলে ভালো টপের কোনটা লাগিয়েছিল? 2 নম্বর আর একটা ওই যে এই থাকে কাটা কি বলে প্রতাপপুর। হ্যাঁ প্রতাপপুর কাটা দারুণ লাগিয়েছিল কাটা, যতক্ষণ কাটা লাগিয়েছিল প্রায় 12-15 মিনিট লেগেছে। তার থেকেও একটু মনে হয় বেশি হবে আমার মনে হয়। মানে পুরো হাড্ডা হাড্ডি। হ্যাঁ 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 আচ্ছা ওই দাদাকে বলবো যে মানে যেটা মুখে বলতেছিল সেটাই করেছে ও। হ্যাঁ ও তো বলেছিল যে আমার কাটা 10 মিনিটের উপরে পারি করায়নি। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই হিসাবে পারি করাই হয়েছে। এরকম হয়েছে। তাহলে যাক মেলা ভালোভাবে পেরেছে। মেলা ভালোভাবে পেরেছি। এই মেলাটা সেই স্মৃতি মেলা বটে। মানে ওর নামটা খেলে হরিপদ মাহাতো। আচ্ছা হরিপদ মাহাতো স্মৃতি মেলা। মদ মুরগাও বিক্রি হয় না এখানে মদ মুরগা বড়া কিচ্ছু নাই, এতে ভালোভাবে বেড়েছে। আর অন্য গ্রামে দেখছি হয়তো আসরের ধারে হয়তো না থাকলে বাইরে বিকে, কিন্তু এখানে ওইটি নাই, এলাকায় নেই। আচ্ছা কই আজ তো একটা মাতাল দেখতে পাইছি না? না 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 আজকে আসার কিন্তু মাথা। তবে ব্যাপার হচ্ছে যে যাই হোক ওরকম করে প্যারাইং গেল। তাহলে 2টি প্রাইজ গেল, বাকি 5টি রইল। বাকি যতটুকু যাকে যেমন সান্ত্বনা সেরকম দিয়ে দিয়েছে। হ্যাঁ সবকে সান্ত্বনা দেওয়া হয়েছে, মানে যাকে যেমন হয়তো দূর হিসাব যেটুকু আসছে বেশি দেওয়া হয়েছে এরকম একটা। পাশের যাও তার আগে একটু সেরকম ভাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ আর একটু গাড়ি ভাড়া আর যতটুকু কমিটি মানে ওটা পারেছে আর পারেছে। হ্যাঁ এই
আচ্ছা ইয়াকে একটু দিচ্ছি। নমস্কার। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচিত। আমার নাম সংসার মাহাতো, গ্রাম বনগড়া, পোস্ট অফিস সালগাড়া, জয়পুর থানা, জেলা পুরুলিয়া। এক মেলা তো আপনাদের পেরে গেল। হ্যাঁ, যাই হোক মেলা আমার বড় ছোট আশীর্বাদে যাই হোক মেলা ভালো, খুব সুন্দর ভাবে যাই হোক পার হয়েছে। পরবর্তী অনুষ্ঠান মুরগ লড়াই আছে বিকালে। না, রাত্রে বেলা এই ঠান্ডার জন্য রাত্রে ক্যান্সেল করা হয়েছে। আর যাই হোক, যেমন আমার জেলা কমিটি আমার বাবার স্মৃতি মেলা হিসাবে উপস্থিত ছিল, আর মেলাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। এইটাই জেলা কমিটির পাশে আমার যাই হোক প্রণাম গড়। যাই হোক এইটাই আমার, যাই হোক আমার বাবার স্মৃতি মেলাটা খুব সুন্দরভাবে পার করেছে। এখানে আমাদের অজয় দাও আছে, মেলায় আরো ছিল, সবগুলাই ছিল আমার মেলাতে। প্রাইস কটা কিনছে, কি রকম কি ব্যাপার? প্রাইজ আমার 3 নম্বর 4 নম্বর আচ্ছা, প্রাইজ গেছে, আর 1 নম্বর 2 নম্বর 6 নম্বর আর 7 নম্বর ওই প্রাইজ গুলো আমার জয়ী আছে। 1 নম্বর কারো খেলাটা কি রকম কি হইলো? যাই হোক 1 নম্বর কাড়া আমার ডেট দিয়েছিল সে 11টার থেকে টুকু পার হবে। তো যাই হোক আমার কাড়া ঘর থেকে আনার সময় যাই হোক কোনো কারণ চমকে গেছে, কাড়াটুকু আনতে আমার আসলে মানে লেট হয়ে গেছে। ওইটাই আমি ছিল সেই 1 নম্বর দাদা ফাল্গুনি বাবুকে আমি বলবো, যাই হোক ওইটা নিয়ে আমি টুকু ক্ষমা প্রার্থী, যেহেতু টাইম মতো। দীপক মাহাতো। হ্যাঁ, দীপক মাহাতোর পাশে আমি ক্ষমা প্রার্থী আছি। যে টাইমে ছিল সেই টাইমে আমি কাড়াটা পৌঁছাতে না পেরেছিলি। তো যাই হোক টেকেল করে নিয়ে আমি আসরে কাড়া আনি, আর ওই কাড়া যাই হোক জয় হই আর কি। তাহলে যাই হোক, এখন আপনাদের আসরে 1 নম্বর কাড়া ছিল বাইরে। হ্যাঁ, বাইরের। আপনার কত নম্বরে ছিল? আমারটা 2 নম্বর কাড়া, ভবেন্দ্রনাথ মাহাতো আমার দাদা। আচ্ছা, ওনার নামে ছাড়া? ওনার নামে ছাড়া ছিল, হরিপদ মাহাতোর বড় ছেলে। তো আপনাদের কাড়া মোটামুটি সব এখানে আসরে ভালো মানে খেলা দেখাচ্ছে। সব থেকে ভালো খেলা 2 নম্বর খেলাটাই সব থেকে। যাই হোক আমি তো হ্যাঁ দর্শক, যাই হোক আমি তো বলেছিলাম সে জটি কাড়া লিব, লাগনি কাড়া। তো যাই হোক কোনো কারণবশত 1 নম্বর কাড়াটি যাই হোক পশু জিনিসের কোনো বলা চলে নাই, সেই হিসাবে লাগে না, সেই হিসাবে লাগে নাই। আর বাকি গুলা তো ভালো হয়েছে। তো আপনাদের এই কাড়াটি আর খেলা কি রকম, এরপর কি করবেন, গ্রামে লাগাবেন না এরপর আমি বাইরের কাড়াটি উঠাবো, যেখানে হবে। আমার 2 নম্বর কাড়াটি যেটি ছিল ভবেন্দ্রনাথ মাহাতো, আমি বাইরে নিয়ে যাবো কাড়াটিকে। এরপর যদি সে এই লড়াই দেখে নিয়ে কোনোটাই যদি আমাকে ইচ্ছুক থাকে, তো ইউটিউবে না বলে নিয়ে যদি আমার সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট করে, তাতেও আমি নিয়ে এখন যাবো। এই দাদার মেলাকে আমি পার করবো। যে দাদাই যদি আমাকে মানে ইয়া করে, জড়া দিবার ইয়া করে, তাহলে ওইখানে আমি নিয়ে যাবো। আমন্ত্রণ করলে আপনি যেতে রাজি? হ্যাঁ, যেতে রাজি আছে। তাহলে যাক, আর পরবর্তী অনুষ্ঠান কি কি বললেন? পরবর্তী এখানে মুরগ লড়াই আছে, তাহলে মোরগ নিয়ে আসে আগে পরিষ্কার হয়ে যাবে। আপনার বাবার স্মৃতি মেলা এটা কত বছর ধরে পাই? এইটা আমাদের 26 মানে 2020 থেকে শুরু, এটা 26 তো মানে 6 বছর হইলো স্মৃতি মেলা। আর 20 যদি হয়েছে শুরু, তাহলে মানে 7 বছর হইলো। তাহলে 7 বছর, সরি তাহলে 7 বছর। মানে আর আগে 2002 থেকে আমাদের কাড়া যাই হোক রাখি, আর সেই সময় থেকেই আমরা লড়াই স্টার্ট। তাহলে আপনার বাবাই মানে ওইটাকে বাঁচায় রেখেছে। ওইটাকে মেলাটাকে আপনারা এখন স্মৃতি মেলা হিসাবে বাঁচাই চলছি। যাই হোক যতদিন পারি বন্ধুরা, অবশ্যই এনাদের কাছ থেকে 2 কথা শুনলেন। আমাদের অজয় বাবু বললো 2 কথা, তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।